কখনো ভাষণের সময় নেতার উপর জিনের ভর। আশা করি আজকে আমি বেশি কিছু বলার জন্য আমি দাঁড়িয়েছি দানুশিসকে কিভাবে রাঙ্গুনিয়াতে জয়যুক্ত করে কিভাবে সংসদে পাঠাতে হয় এটা চাই, কোনো গরিবই নাই। আজকে আন্দোলন সংগ্রাম করছে টাইম নাই। সময় যখন শেষ তখন আমি ভিডিওটা শুরু করে ছেড়ে দিতে চাই। কখনো আতঙ্ক, কখনো বা ভয়, জামাতের কোন মহিলা যদি বাড়িতে যায় ঘাট ধরে তাকে বাইর করে দেবে। কখনো রাগ, কখনো আবার মান অভিমান, কখনো আবার হয়ে যায় বিশ্বাসঘাতক। কখনো ভাষণের সময় নেতার উপর জিনের ভর। আশা করি আজকে আমি বেশি কিছু বলার জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়িয়েছি দানুশিসকে কিভাবে রাঙ্গুনিয়াতে জয়যুক্ত করে কিভাবে সংসদে পাঠাতে হয় এটা চাই, কোনো গরিবই নাই। আজকে আন্দোলন সংগ্রাম করছে টাইম নাই। সময় যখন শেষ তখন আমি ভিডিওটা শুরু করে ছেড়ে দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান্নাতুল ফেরদাউস। এইটা কোনো কথা? কি হইল কি? কি কুলাঙ্গার পোলারে বাবা, মারপেট দিয়ে পড়রে হেজে আনন্দ পায় নাই, বিএমপিতে একটা পোস্ট পাওয়ার পর হেই আনন্দ পাইছে। এ হালা তুই তো তোর মার পেট দেও নাই, তুই তোর মার পিঠ দে হইছো। এই আনন্দ কিভাবে উপভোগ করব একমাত্র আল্লাহই জানে। আম্মে যদি দানের পাশায় ভোট দেন হেলে আম্মেরা কনফার্ম জান্নাতি। দানের শীষে ভোট দিলে আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদৌস আশা করতে পারেন। দানের শীষে যদি আপনারা ভোট না দিয়ে ফাঁকি দেন হেলে এই ফাঁকিটা দেওয়া হইবে আল্লাহরে। আমাকে যদি ফাঁকি দেন এটা ফাঁকি দিবেন আল্লাহকে, আর আল্লাহকে যদি ফাঁকি দেন এই গজব আপনাদের উপরে পড়বে। তয় আম্মে শেষের কথাটা ঠিক কইছেন কাকু, আল্লাহরে ফাঁহি দিলে গজব মগফরি পড়বে। আপসহীন নেত্রীর নাকি শেখ হাসিনার পুত্র আরাফাত রহমান কোকো, কিছু হইল কথাটা। দলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বাংলাদেশের আপসহীন নেত্রী জননেত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ পুত্র ফুটবল টুর্নামেন্টে আম্মেরা যদি ভোট না দেন এরপর মোরা পাস। মার্কা কি মনে রাখবেন? ধানের শীষ, জিয়াউর রহমানের মার্কা, এতে ভোট লাগে না। মোরা দেখতেছি আম্মেকেও এখন নৌকন্যাহান ভোট টোট লাগবে না, তো আবার আম্মেকেও শত্রু ডাকেডা। আমাদের বর্তমান শত্রু হচ্ছে জামাত। আমি বলবো না তাদের মান অপমান করবেন, তবে ছেলেপেলা যদি করে সেটা অন্য কথা। ভোট যদি আম্মেরা চুরি হইরে কোনো বিলে জামাতরেই দিয়েন, হেয়ে যদি মকে বিএমপির সারে জানতেই পারে তাহলে বাড়ি কেমনে থাহেন আর কেমনে ভোট ধরে ঘুমন, হ্যাঁ এই কাকু আম্মেরে খবর হইরে ছাড়ি দেবে। আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারদের ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। আওয়ামী লীগ কাকুরা জামাতেরে জীবনেও ভোট দেবেন না কে? হেয়ের আগে এই ভিডিও আম্মেরা একটু ভালো হইরে দেখকে। যদি জামাত ক্ষমতায় যায় শেখ হাসিনার তুলে তারা শপথ গ্রহণ করবে। যারা আওয়ামী লীগ করেন আপনাদের উদ্দেশ্যে আমার 1 মিনিট কথা। আওয়ামী লীগ বিগত সরকারের সময় সবচাইতে বেশি ক্ষতি করেছে জামাত ইসলামের। আজকে তারা আওয়ামী লীগের ভুক্তি নেওয়ার জন্য আপনাদের কাছে কাছে বাড়িতে ধারে ধারে যাইতেছে। যেহেতু জামাত আম্মেকে আর্রো ডিম দেবে, যেহেতু ভোট কারে দেবেন এই ভিডিওটা দেখকে এরপর আম্মে সিদ্ধান্ত নেবেন। আওয়ামী লীগের ভাইরা বিনয় সহিত বলি দয়া করে মায়া করে আপনাদের নিরাপদে রেখেছি। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, আমার বিএনপি নেতা কর্মীরা যেভাবে নিরাপত্তার চাদরে থাকবে, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী সমর্থককে আমরা নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে চাই। যেহেতু বিএমপি আম্মেকে এত নিরাপত্তা দিতে চায়, সেহেতু জামাত আম্মেকে কে পিছিয়ে রাখবে? জামাত পিছিয়েই থাকবে কে? জামাত আম্মেকে ফুল টাইম এককালে উড়া দুরা সাপোর্ট দেবে, জেল টেল যেখানে যা সব এককালে আম্মেকে জিনে ক্ষমা করে দেবে। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের দায়িত্ব আমরা নেব, যে কোনো দায়িত্ব আমরা নিব ইনশাআল্লাহ। আপনারা আওয়ামী লীগ থেকে জামাতে জয়েন করেন, এখন শক্তিশালী জামাত। আপনাদের আইন আদালত কোর্ট কাছারি থানা আমরা দায়িত্ব নেব ইনশাআল্লাহ। আসলে জামাত কেমনে এই কথা কয়, হুজুরে কেমনে এই কথা কয়? এই হুজুরের চাকরি নট। ইমাম সাহেব পাইলে ফেলাবেন, যে বেটা তুই ইমামি করবি, ইমামতি করবি, জামাতে ভোট চাওয়ার জন্য আসবে না। যদি আমরা না পারেন পাইন্ডা হাত তো বাইন্দা পুলিশে দেব। ঠিক আছে ভাই, আম্মেরা যখন কইছেন এখন এইটাই হরমু, তবে পুলিশের দ্বারে দিমু না, দিমু সেনাবাহিনী কাকুর দ্বারে। কে আবার জানেন না পুলিশে আবার একটু ঘুষ খায় হলে ছেড়ে দেবে।
8টা বছর পর এই নেতা কাকুর কথাটা শুনলে একটু মনটায় শান্তি লাগছে। ডক্টর ইউনূস সাহেবও কি পক্ষপাত দুষ্ট বলে আপনি মনে করছেন? ডক্টর ইউনূস সাহেব একবারে পাকাপোক্ত জামাত ইসলাম। এর আগেও আমি দায়িত্ব সহকারে কয়েকটা টেলিভিশন চ্যানেলে আমি বলেছি। আর এটা কয় কি তলে তলে ডাক্তার ইউনূসও নাকি টেম্পু চালায়, হেও নাকি জামাত শিবিরের লোক। যাক আল্লাহ বাঁচছি। তবে এটাও ভালো বিএনপির নেতায় জামাত শিবিরে তবা করে ফিরে আইতে কইছে। আমি তো ভাবছিলাম হে আবার সুন্নতে খাতনা টাতনা করাইতে কয় নাকি। এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না, এটা আমাদের কমিটমেন্ট। কোরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকি। আলহামদুলিল্লাহ, আমরা তো এটাই চাইছিলাম আমাদের বাংলাদেশ শরিয়া আইনে চলুক। আমরা শরিয়া আইনে বিশ্বাস করি। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। এইটা আবার কি এক মুখে দুই কথা, যেই লাউ সেই কদু। আমরাও তো বিএনপি করছি আওয়ামী লীগ সরকারের সময়, আমরা অনেকে কিন্তু আওয়ামী লীগের লোক আমরা আঘাত করে তলে তলে চলছি। তয় জামাত তো খালি আওয়ামী লীগের সময় তলে তলে আওয়ামী লীগ ছেলে না, কাকুর কথায় স্পষ্ট যে আম্মেরাও বিএমপিও তলে তলে আওয়ামী লীগ ছিলেন। তয় এখন একটা কথা, আম্মেরা এখন বিএমপি করে আবার তলে তলে আওয়ামী লীগের লগে থাইকে ধান গাছের গোড়াটা কাটিয়ে লাইয়েন না। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। এখন আর মোগা আওয়ামী লীগ কাকুকে ভয় নাই, আমরা সবাই একাল দৌড়াইয়া খাতার নিজে বাইরেই যান। এবার বাসন লইয়া আইছে রাজপথের লড়াকু সৈনিক এবং আমার প্রাণপ্রিয় নেত্রী জনাব শেখ খালেদা জিয়াকে। এবার শুনবেন নেতার মুখ দিয়া ভুল, যাতে ছিড়বে না মোগো এলাকার মাইসিনের লঙ্গির নিচের চুল। জয় বাংলা। বলছিলাম না তোরে স্টাইজে ওঠার আগে গাড়ি খাইয়ে মদ পকেটে না লইয়ে তুই স্টাইজে উঠিস না, ভুলবল বললে দিবি। ওইসে কামটা এ নামা ওরে নামা। হালাগ্গর ফেড়া কি কইলে এবারে থাবরান আগে ওরে থাবরান 17 বছরের স্বৈর শাসক খালেদা জিয়ার পতন। এমন তুই কামড়া হল্লি কি জীবনে কতজ্ঞ বছর পর তারেক রহমান কাকু একটা ভাষণ দেবে, তুই গুড়াইয়ে পেঁচাইয়ে কি কইলি, জীবনের সবচেয়ে বড় একটা ধোকা দিলি তুই এই তারেক রহমান কাকুরে। তুই যদি কোনো কায়দায় আর পোস্টে থাও হেইকেলে তুই কইস তোর পোস্ট আউট। রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, স্বদেশ প্রত্যাবর্তন কমিটি সংগ্রামী আহ্বায়ক, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আপনাদের সামনে বক্তব্য রাখছেন। ধুর মিয়া হইল এইডে, এত সুন্দর ভাষণ দিয়ে শেষে আবার জয় বাংলা মারান। আমরা এই ধানের শীষকে জয় করব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এই পথসভার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা। এই খাতার ফই কি কয় এবার আজিয়ে কয়বার শহীদ হইবে, এখন কয়বার দিয়ে উড়াইয়ে এবার আবার শহীদ করিয়ে দে তুই। ধুর মিয়া কমনে দিয়া কি কয়, জনসভাটাই নষ্ট করলে মানায় আরে। বিএনপির হাতে যদি আবার ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, আবার জেলেও সেই কদু হবে। সহজ কথা। আমি আরো চিন্তা হলাম বিএনপির একটা ভোট দিয়ে জয়যুক্ত হরমু। হ্যাঁ বিপি নূর কাকুর কথা হইলে এখন তো আমি চিন্তায় পড়ে গেলাম, এখন আমি ভোটটা দিই মুখাহারে। এই মুহূর্তে বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই দেশকে চালাতে পারবে না। এখন তো মোর মনে হইতে আছে বিপি নূর জেইলাও সেই কদু। বিএনপির সাথে জোট করে আসন নিয়ে এমপি হব, মন্ত্রী হব, এই ভরসায় আমরা রাজপথে। আরাগ্য জীবন কইলেন বিএনপির লগে জীবনেও জড়ে যাইবেন না, বিএনপি আইলে জেইলাও হেই কদুই থাকবে। আম্মে আম্মে টেরাকটা দিয়ে এককালে দেশটারে উল্ডই হেলাইবেন। তা কামড়া হলেন কি হেই বিএনপিতেই তো গেলেন। নুরুল হক নূর, গণ অধিকার, পটুয়াখালী 3, আবার জেলেও সেই কদু হবে। চরমোনাই যেখানে যাইবে সেখানে প্রতিবাদ করতে হবে, কোনো চুপ করে থাকা চলবে। চরমোনাইরেও বাড়িতে আইতে দেবেন না, জামাত্রেও বাড়িতে আইতে দেবেন না, হেলেই মুরপিসায় এককালে ঘুমাইক্যা উড়াদুরা পিড়াইবেন। তয় কাকু বাড়িতে আইবে ডাকেডা আম্মে